ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 11 এ ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যে সেন্টেন্সগুলোতে ব্যবহার হয় সেগুলোর বাংলা অর্থটা এমন দাঁড়ায় যে কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, তো কাজটি এই মুহূর্তেই শুরু করতে হবে আর বিলম্ব না করে। এই সকল অর্থে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। রুলটা আমরা দেখে আসি। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লজ বসবে। তো তোমাদের জ্ঞাতার্থে আমি একটু বলে দিই, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদিও এটা প্রেজেন্টে দেখা যাচ্ছে এবং এরপরে বা পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লজ হবে, এর অর্থ কিন্তু বর্তমান কালেই থাকবে, প্রেজেন্ট টেন্সেই থাকবে। তো চলো আমরা অ্যান্সার গুলো এক্সাম্পল দেখে আসি কিছু। ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, এখানে প্রেজেন্ট এবং এখানে পাস্ট, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, ভিটু। এখন এটার অর্থ হচ্ছে সেখানে যাবার এখনই আমাদের উপযুক্ত সময়। পরের এক্সাম্পলটি যদি আমরা দেখি, এক্সাম ইজ ভেরি ক্লোজ আর ইট ইজ হাই টাইম টু স্টাডিড হার্ড, পরীক্ষা খুবই সন্নিকটে, এখনই উপযুক্ত সময় আমাদের কঠোর পড়াশোনা করা। এখানেও ইজ এবং উই সাবজেক্টের পরে স্টাডিড ভার্বের ভি2 ফর্ম ব্যবহার হয়েছে। তো আরো কিছু রুলস আছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের, আমরা পরবর্তী অংশে দেখি। ইট ইজ টাইমের পর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব হতে পারে। যেমন ইট ইজ টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখনই কাজটা সম্পন্ন করার উপযুক্ত সময়। আবার ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি ফর থাকে তাহলে সেক্ষেত্রে নিচের নিয়মে সেন্টেন্সটি তৈরি করতে হবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ফর, এরপরে অবজেক্ট বসবে প্লাস টু প্লাস V1 এক্সটেনশন। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ফর মি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে ফর এর পরে অবজেক্ট মি, টু এর পরে V1 কমপ্লিট and then the work। তো আমার জন্য কাজটি সম্পন্ন করার এখনই উপযুক্ত সময়। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি রুল, যদিও বেশ কয়েকটি ফাংশন এখানে দেখা যাচ্ছে ব্যবহারের। তো ফরের রুলসটি একটু বেশি ব্যবহার হয়, এই রুলসটি একটু বেশি ব্যবহার হয় এইচএসসি পরীক্ষার্থীদের কোশ্চেনে। যাই হোক, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা আরো ক্লিয়ার কোনো কিছু জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।